নমস্কার, জয় মা কালী। ইজিবাই লার্নিং ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত কারেন্ট অ্যাফেয়ার্স এর ডেইলি শোতে। আমাদের ইজিবাই লার্নিং ক্লাসের ইউটিউব চ্যানেলে কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও আপলোড হয় মানডে থেকে স্যাটারডে অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করে দিতে পারো আমাদের ইএলসির ইউটিউব চ্যানেলটাকে, এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের ফিডব্যাক। আমাদের ইজিবাই লার্নিং ক্লাসের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন করতে পারো, যেটা লিংক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে। আজকে আমরা 12 এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স এর ইম্পর্টেন্ট নিউজগুলি দেখে নেব। আমাদের ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে, কোন দেশটা ভারতের সঙ্গে মিলে একটা ডাবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট ডিটিএএ অ্যামেন্ড করেছে, যেটার মেইন ফোকাসটা হচ্ছে ট্যাক্স ইভেশনটাকে প্রিভেন্ট করা। ভারতের সঙ্গে মিলে কোন দেশটা ডিটিএএ এগ্রিমেন্টটাকে অ্যামেন্ড করেছে? অপশনসগুলি হচ্ছে মরিশাস, আয়ারল্যান্ড, ফ্রান্স, সুইডেন এবং ইউনাইটেড কিংডম। আমাদের অ্যান্সারটা হচ্ছে মরিশাস। ভারত এবং মরিশাসের গভর্নমেন্ট ডিটিএএ যে ডাবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট আছে, ইন্ডিয়া মরিশাস ডাবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এগ্রিমেন্টটাকে অ্যামেন্ড করেছে, যেটার মেইন ফোকাসটা হবে ট্যাক্স ইভেশনটাকে প্রমোট করা। ইনস্টেড যে বাইলেটারাল ইনভেস্টমেন্ট ফ্লোসটা আছে, প্রমোশনের থেকে বেশি ফোকাস দেওয়া হয়েছে যে ট্যাক্স ইভেশনটা আছে সেটাকে প্রিভেন্ট করার ক্ষেত্রে। এবং ফেব্রুয়ারি 2024-এ যে মরিশাস ক্যাবিনেট আছে, মিনিস্টার্সরা অ্যাপ্রুভ করেছে ডিটিএ এর এগ্রিমেন্টটা ভারতের সাথে, যেটা অ্যালাইন করবে ওইসিডির সঙ্গে, ওইসিডির সঙ্গে, যেটা হচ্ছে অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন এন্ড ডেভেলপমেন্ট। যে এটার যে প্রপোজালটা আছে বেস ইরোশন এন্ড প্রফিট শিফটিং এর, যেটাকে বিইপিএস বলে, বেস ইরোশন এন্ড প্রফিট শিফটিং, সেটার সঙ্গে অ্যালাইন করছে অ্যামেন্ডমেন্টটা। এবং ভারত এবং মরিশাস এই প্রোটোকলটা, যে অ্যামেন্ডমেন্টটাকে মানে অ্যামেন্ড করার যে প্রোটোকলটা, সেটা সাইন করেছিল মার্চ 2023-এ। নেক্সট দেখে নিচ্ছি, কোন কোম্পানিটা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে সিএসআইআর আইএমএমটির সাথে, যেটা হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট অফ মিনারেলস অ্যান্ড ম্যাটেরিয়ালস টেকনোলজি, সিএসআইআর আইএমএমটির সাথে। কিসের জন্য? টেকনিক্যাল এবং নলেজ কোঅপারেশনের জন্য ক্রিটিক্যালস মিনারেলসদের ক্ষেত্রে। অপশনসগুলি হচ্ছে খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেড, কোল ইন্ডিয়া লিমিটেড, হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, ভারত গোল্ড মাইন্স লিমিটেড, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অপশন, খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেড। ঠিক আছে। রিসেন্টলি এপ্রিল 2024-এ খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেড, যেটা শর্ট ফর্ম হচ্ছে কাবিল, ওরা একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে সিএসআইআর আইএমএমটির সাথে, যেটা থ্রুতে ওরা টেকনিক্যাল এবং নলেজ কোঅপারেশনটাকে বুস্টার করবে ক্রিটিক্যাল মিনারেলসের জন্য, যেটা ওরা করবে নেলকো। নেলকো নেলকো হচ্ছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড। ওদের যে নেলকোর যে কর্পোরেট অফিসটা আছে ভুবনেশ্বর ওড়িশাতে, সেখানে ওরা এটা বুস্টার করবে টেকনোলজিক্যাল এবং নলেজ কোঅপারেশনটাকে ক্রিটিক্যাল মিনারেলসের জন্য। এবং এই মুটা থ্রুতে একটা জয়েন্ট রিসার্চ অ্যাটেম্পটস শুরু করা হবে ইন স্পেসিফিক্যালি যে সায়েন্টিফিক ইনফরমেশন যা আছে সেটার এক্সচেঞ্জ হবে এই দুইটা এন্টিটিজ এর মধ্যে। ঠিক আছে। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি, এই অপশনস গুলির মধ্যে কোন পেমেন্ট ব্যাংকটা রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছে আধার এটিএম সার্ভিস, যেটা থ্রুতে ক্যাশ উইথড্রয়ালটা খুবই কনভিনিয়েন্ট হয়ে যাবে কাস্টমারদের জন্য? অপশনস গুলি হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক, পেটিএম পেমেন্ট ব্যাংক, এনএসডিএল পেমেন্টস ব্যাংক এবং ফিনো পেমেন্টস ব্যাংক। আমাদের অ্যান্সারটা হচ্ছে সেকেন্ড অপশন, ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক। রিসেন্টলি এপ্রিল 2024-এ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক, যেটা হচ্ছে আইপিপিবি, ওরা ইন্ট্রোডিউস করেছে আধার এটিএম সার্ভিস ফেসিলিটি ওদের ইউজার্সদের জন্য, এবং এটা কাজ করবে আধার এনাবেল পেমেন্ট সিস্টেমের উপর। ঠিক আছে। এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা হচ্ছে আধার এনাবেল যে পেমেন্ট সিস্টেমটা, সেটার উপর এইপিএস যেটাকে বলে। এবং এটা ইন্ট্রোডিউস করেছিল, কিন্তু এইপিএসটা ইন্ট্রোডিউস করেছিল এনপিসিআই, যেটা হচ্ছে ন্যাশনাল এনপিসিআইটা হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ঠিক আছে। ওরা এইপিএসটা ইন্ট্রোডিউস করেছিল। এবং আইপিপিবি অনলাইন আধার এটিএম ফেসিলিটিটা কাস্টমারদেরকে এনাবেল করবে, যাতে ওরা ক্যাশ অ্যাভেল করতে পারে
ব্যাংকে ভিজিট না করেই বা যে কোনো একটা এটিএম থেকে টাকা ওরা তুলে নিতে পারবে এবং অ্যাপেল করতে পারবে ওদের ডোর স্টেপে, যে কোনো একটা পোস্টম্যান বা গ্রামীণ ডাক সেবকের থ্রুতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। একটা রিপোর্ট যেটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক রিলিজ করেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মানে হচ্ছে এডিবি, যে একটা মাল্টি লেটারাল ডেভেলপমেন্ট ব্যাংক। রিপোর্টটার টাইটেলটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক এডিও এপ্রিল 2024, যেটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক রিলিজ করেছে। সেটার মধ্যে, রিপোর্টটার মধ্যে ভারতের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যে জিডিপিটা আছে, সেটার গ্রোথ রেটটা কত প্রজেক্ট করা হয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এর জন্য, যেটা 6.7 ছিল, এবং সেটা বেড়ে কত হবে সেই পার্সেন্টেজটা আমাদের জানতে হবে। অপশনসগুলি হচ্ছে 7%, 7.5%, 7.3%, 7.1% এবং 7.4%। আমাদের অ্যান্সারটা হচ্ছে 7%। 11 এপ্রিল 2024-এ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ওদের এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক এডিও এপ্রিল 2024 রিপোর্টটাতে ভারতের গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটাকে রেজ করেছে 7%, 6.7% থেকে, এবং এটা যে রোবাস্ট গ্রোথ হয়েছে সেটার জন্য যে পাবলিক এবং যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের ডিমান্ডের জন্য এবং যে কনজিউমার ডিমান্ডটা আছে সেটার গ্রাজুয়াল ইমপ্রুভমেন্টের জন্য কিন্তু এই মানে এই রেজাল্টটা করা হয়েছে। এবং এই গ্রোথ এস্টিমেটটা কিন্তু হাওয়েভার একটু মানে লো হয়ে যাবে, মানে না সরি, মানে যে গ্রোথ রেটটা এখন যে এস্টিমেট করা হয়েছে এটা কিন্তু কম আছে। 2023-এর যে প্রজেক্ট করা হয়েছিল যেটা ছিল 7.6 প্রজেক্টের 2023-এর জন্য, সেটার থেকে এটা পার্সেন্টেজটা এখন কম আছে কিছুটা। নেক্সট দেখে নিচ্ছি। রিসেন্টলি ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেড, NIIF যেটাকে বলে, ওরা ইনভেস্ট করেছে কত টাকা আইবাস নেটওয়ার্কের জন্য অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড, যেটা হচ্ছে আইবাস নেটওয়ার্ক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড, আইবাস, যেটা হচ্ছে ওদের যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারটা আছে ভারতে সেটাকে সাপোর্ট করার জন্য ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেড, NIIF, আইবাসের মধ্যে কত টাকার ইনভেস্টমেন্ট করেছে ওদের ভারতের মধ্যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারটাকে সাপোর্ট করার জন্য। অপশনসগুলি হচ্ছে $200 মিলিয়ন, 450 মিলিয়ন USD, 500 মিলিয়ন USD, 600 মিলিয়ন USD এবং 390 মিলিয়ন USD। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অপশন, $200 মিলিয়ন। এপ্রিল 2024-এ ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড লিমিটেড, NIIF, ইনভেস্ট করেছে টোটাল অ্যামাউন্ট যেটা হচ্ছে $200 মিলিয়ন, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে হবে ইকুইভ্যালেন্ট টু রুপিস 1660 crore, 1660 crores-এর মতো ওরা ফান্ডিং করেছে আইবাস নেটওয়ার্ক অ্যান্ড প্রাইভেট ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড, আইবাসে, যেটা একটা বেঙ্গালুরু কর্ণাটকা বেসড ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার সলিউশনস কোম্পানি। এবং এটা ওদের ভারতের ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারটাকে সাপোর্ট করার জন্য, গ্রোথ করার জন্য, মানে গ্রোথের জন্য এটা ফান্ডিংটা করা হয়েছে। এবং NIIF কিন্তু একটা সিগনিফিক্যান্ট মেজরিটি স্টেক আইবাসে হোল্ড করবে এই ট্রানজাকশনটা কমপ্লিট হওয়ার পর। এবং ইনভেস্টমেন্টটা হচ্ছে ভারতের যে ডিজিটাল ইন্ডিয়া মিশন সেটার সঙ্গে অ্যালাইন করছে, যেটা NIIF এর মাস্টার ফান্ডের থ্রুতে করা হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। কোন কোম্পানিটা পলিসি বাজারের সঙ্গে পার্টনারশিপ করেছে, যেটা থ্রুতে ওরা ইন্স্যুরেন্স প্রোডাক্টস গুলি পলিসি বাজার প্ল্যাটফর্মে অফার করবে? কোন কোম্পানিটা পলিসি বাজারের সঙ্গে পার্টনারশিপ করেছে যেটা থ্রুতে পলিসি বাজার প্ল্যাটফর্মে ওরা ওদের ইন্স্যুরেন্স প্রোডাক্ট গুলিকে অফার করবে? অপশনস গুলি হচ্ছে টাটা AIG জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আদিত্য বিড়লা সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কোটাক মহিন্দ্রা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ICICI লম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং SBI জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে ICICI লম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ওরা একটা ইন্স্যুরেন্স কোম্পানি যেটা একটা পার্টনারশিপ করেছে ইন্স্যুরেন্স প্ল্যাটফর্ম পলিসি বাজারের সঙ্গে, যেটা থ্রুতে ওরা ওদের কম্প্রিহেন্সিভ প্রোডাক্ট পোর্টফোলিও ICICI লম্বার্ডের
যাতে ওরা ওয়াইড ইউজার বেসের কাছে, পলিসি বাজারের যে ওয়াইড ইউজার বেসটা আছে সেটার কাছে পৌঁছতে পারে, এটার জন্য এই পার্টনারশিপটা ওরা করেছে। এবং আইসিআইসিআই লম্বার্ড অফার করবে ওয়াইড রেঞ্জেস অফ প্রোডাক্ট, যেরকম স্প্যান, মোটর, তারপর হেলথ, ট্রাভেল, হোম, বিজনেস ইন্স্যুরেন্স, এই সবগুলি ওরা কভার করবে। এবং এই পার্টনারশিপটার এইমটা হচ্ছে ইন্স্যুরেন্স ডিস্ট্রিবিউশনটাকে এনহান্স করা, এনশিওর করা যাতে কাভারেজটা পৌঁছে প্রত্যেকটা কর্নার ভারতের মধ্যে, এবং একটা এই ডিজিটাল প্ল্যাটফর্মের থ্রুতে এই জিনিসটা যাতে পসিবল হয়, এই জন্য এই পার্টনারশিপটা করা হয়েছে। নেক্সট হচ্ছে কোন কোম্পানিটা পার্টনারশিপ করেছে ই সেবা অ্যান্ড হোটেল অ্যাসোসিয়েশন অফ নেপাল, হান, পোখারাতে, যেটা থ্রুতে ওরা প্রমোট করবে ডিজিটাল পেমেন্টস ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেসের থ্রুতে, ইউপিআই থ্রুতে নেপাল পেমেন্ট প্রসেসর ফোনপে নেটওয়ার্কের মধ্যে। ঠিক আছে, অপশনস গুলি হচ্ছে পেটিএম, ফ্রিচার্জ, গুগল পে, রেজার পে এবং ফোনপে। আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে ফোনপে, লাস্ট অপশন ফোনপে। বেঙ্গালুরু, কর্ণাটকা বেসড ফিনটেক কোম্পানি ফোনপে পার্টনারশিপ করেছে ই সেবা, যেটা হচ্ছে একটা ডিজিটাল ওয়ালেট সার্ভিস, নেপাল অ্যান্ড দ্য হোটেল অ্যাসোসিয়েশন অফ নেপাল, যেটা হচ্ছে হ্যানের পোখারার, যেটা একটা রিজিয়নাল অ্যাসোসিয়েশন অফ হ্যান নেপালে, যেটা থ্রুতে ওরা প্রমোট করবে ডিজিটাল পেমেন্টস গুলি আমাদের ইউপিআই থ্রুতে নেপালের যে নেপাল পেমেন্ট প্রসেসর ফোনপে নেটওয়ার্কের মধ্যে এটা ওরা প্রমোট করবে। এবং এই পার্টনারশিপটা হচ্ছে 19 FEWA, এটা হচ্ছে এই পার্টনারশিপটা হচ্ছে পার্ট অফ 19 ফেওয়া নিউ ইয়ার ফেস্টিভ্যাল, যেটা অর্গানাইজ করা হবে নেপালে 11 থেকে 14 এপ্রিল 2024 অব্দি। ঠিক আছে, নেক্সট দেখে নিচ্ছি কোন ভারতীয় আমেরিকান অ্যাক্ট্রেসকে রিসেন্টলি অ্যাওয়ার্ড করা হয়েছে সাউথ এশিয়ান পার্সন অফ দ্য ইয়ার সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশনের দ্বারা। অপশন গুলি দেখে নিচ্ছি। মেলানি চন্দ্রা, পূজা কুমার দত্ত, পদ্মা লক্ষ্মী, আরতি মজুমদার এবং অবন্তিকা বন্দনাপু। আমাদের অ্যান্সারটা হচ্ছে লাস্ট অপশন অবন্তিকা বন্দনাপু। ঠিক আছে, অবন্তিকা 9 এপ্রিল 2024-এ আমাদের যে ভারতীয় আমেরিকান এক্সপ্রেস অবন্তিকা বন্দনাপুকে অনার করা হয়েছে সাউথ এশিয়া পার্সন অফ দ্য ইয়ার সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশনের দ্বারা হার্ভার্ড ইউনিভার্সিটি, কেমব্রিজ, ম্যাসাচুসেটস, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। এবং ওনাকে রেকগনাইজ করা হয়েছে ওনার অ্যাচিভমেন্টস এবং সিগনিফিক্যান্ট ইম্প্যাক্টের জন্য বোথ ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়ান এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিজে। এবং উনি কিন্তু ওনার মানে ইন্ডিয়ান যে ওটিটি আছে ওভার দ্য টপ সিরিজ, যেটা হচ্ছে বিগ গার্লস ডোন্ট ক্রাই 2024, এই সিরিজটার মধ্যে উনি কিন্তু ওনার মানে ডেবিউ করেছেন এবার ইন্ডিয়ান ওটিটি সিরিজের মধ্যে। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিসেন্টলি এই অপশনসগুলির মধ্যে তাকে প্রেসিডেন্ট অ্যাসোসিয়েশন অফ সামার অলিম্পিক ইন্টারন্যাশনাল ফেডারেশনস, যেটা হচ্ছে ASOFI, 4 বছরের টার্মের জন্য প্রেসিডেন্ট হিসাবে কাকে ইলেক্ট করা হয়েছে অপশনসগুলির মধ্যে? অপশনসগুলি বলে দিচ্ছি। ইংমার ডেভস, বেলজিয়াম; ফ্রান্সেসকো রিচি ভিটি, ইতালির; জুয়ান কার্লোস অরিহুয়েলা, প্যারাগুয়ে; ঝৌ জিহং, চায়না; ব্রেন্ট জন নোউইকি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমাদের অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অপশন ইংমার ডে বস, বেলজিয়াম। ঠিক আছে, 9 এপ্রিল 2024-এ ইংমার ডে বস বেলজিয়ামের ওনাকে প্রেসিডেন্ট বানানো হয়েছে ইন্টারন্যাশনাল ইকুয়েস্ট্রিয়ান ফেডারেশন FEI এর, এবং উনি ইউনিভার্সালি ইলেক্টেড হয়েছিলেন প্রেসিডেন্ট হিসাবে অ্যাসোসিয়েশন অফ সামার অলিম্পিক ইন্টারন্যাশনাল ফেডারেশনস এর। এটা যেটা অর্গানাইজ মানে যেটা করা হয়েছিল 48 ASOFI জেনারেল অ্যাসেম্বলিতে। ঠিক আছে, এটা ওনাকে বানানো হয়েছিল প্রেসিডেন্ট 48 ASOFI জেনারেল অ্যাসেম্বলিতে সময়, এবং ওনাকে ইলেক্ট করা হয়েছে 4 বছরের জন্য। উনি কাজ স্টার্ট করবেন 1 জানুয়ারি 2025 থেকে, এবং উনি রিপ্লেস করবেন
ফ্রান্সেসকো রিকি বিটিকে ইটালির, যিনি তৃতীয় টার্ম প্রেসিডেন্ট হিসাবে এএসওএফআই এর মানে শেষ করবেন এবার ডিসেম্বর 31, 2024। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। কোন কোম্পানিটা একটা অ্যাপ্রুভাল রিসিভ করেছে সেবির থেকে, যেটা হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া থেকে? কিসের জন্য অ্যাপ্রুভাল পেয়েছে ওরা? চেঞ্জ অফ কন্ট্রোল রিলায়েন্স ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড। রিলায়েন্স ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেডের মধ্যে চেঞ্জ অফ কন্ট্রোলের জন্য সেবি থেকে কোন কোম্পানিটা অ্যাপ্রুভাল পেয়ে গেছে? অপশনসগুলি হচ্ছে অশোক লেল্যান্ড, হিন্দাল কোলটেক্স লিমিটেড, জিওসিএল কর্পোরেশন, এশিয়া এন্টারপ্রাইজেস, হিন্দুজা লেল্যান্ড ফাইন্যান্স। আমাদের অ্যান্সারটা হচ্ছে এশিয়া এন্টারপ্রাইজেস। সেবি ওদের অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে যে হিন্দুজা গ্রুপ ওন্ড যে এশিয়া এন্টারপ্রাইজেস মানে এন্টারপ্রাইজেসকে চেঞ্জ অফ কন্ট্রোলের জন্য রিলায়েন্স ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেডের মধ্যে যেটা হচ্ছে কিসের আন্ডারে পড়ে? এটা সেবি রেগুলেশনস এর যে আন্ডারে পড়ে, যেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার্স এবং পোর্টফোলিও ম্যানেজার্স এর জন্য যে গভর্নিং যে সেবি রেগুলেশনস আছে সেটার আন্ডারে ওদেরকে এইটা দেওয়া হয়েছে অ্যাপ্রুভালটা। এবং সেবি তাছাড়া অ্যাপ্রুভ করেছেন একটা অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে চেঞ্জ ইন কন্ট্রোল রিলায়েন্স সিকিউরিটিজ, যেটা হচ্ছে রেগুলেশনস গভর্নিং রিসার্চ অ্যানালিস্টস অ্যান্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার্স এর আন্ডারে। এবং ইন্ডাসল্যান্ড ইন্টারন্যাশনাল হোল্ডিংস লিমিটেড ইনভেস্টমেন্ট একটা কোম্পানি, হোল্ডিং কোম্পানি হিন্দুজা গ্রুপের, ওরাও কিন্তু একটা সাকসেসফুল বিড রেখেছে রিলায়েন্স ক্যাপিটালের, মানে যাতে ওরা রিলায়েন্স ক্যাপিটালটা পেতে পারে, যেটা হচ্ছে কর্পোরেট ইনসলভেন্সি রেজলিউশন প্রসিডিংস, সিআইআরপি যেটাকে বলে। এই প্রসেসটা আন্ডারে ওরা এই বিডটা রেখেছে, যেটা হচ্ছে একটা প্রসেস ইনসলভেন্সি এবং ব্যাংক্রাপসি কোডের জন্য, আইবিসির জন্য। এগুলি কিছু ফাইন্যান্সিয়াল টার্মস আছে যেগুলি ব্যবহার করা হয়। নেক্সট দেখে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করে দিতে পারো, শেয়ার করে দিতে পারো এবং সাবস্ক্রাইব করে দিতে পারো ইজিওয়ে লার্নিং ক্লাসের ইউটিউব চ্যানেলটাকে, এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের ফিডব্যাক। এবং অবশ্যই তোমরা ইজিওয়ে লার্নিং ক্লাসের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখতে পারো, যেটার লিংক দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশনে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে কোন কান্ট্রি একটা এগ্রিমেন্ট করেছে নাসার সাথে, ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, যেটার থ্রুতে ওরা একটা সাস্টেনেবল হিউম্যান এক্সপ্লোরেশন মিশন করবে মুনের মধ্যে, ঠিক আছে? অপশনস গুলি হচ্ছে সাউথ কোরিয়া, ফ্রান্স, রাশিয়া, ইন্ডিয়া এবং জাপান। আমাদের অ্যান্সারটা হচ্ছে লাস্ট অপশন, জাপান। 9 এপ্রিল 2024-এ বিল নেলসন, যিনি হচ্ছেন ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসার অ্যাডমিনিস্ট্রেটর, উনি জাপানের যিনি মিনিস্টার অফ এডুকেশন আছেন, জাপানের মিনিস্টার অফ এডুকেশন, কালচার, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এমইএক্সটি যেটাকে বলে, মাসাহিতো মোরিয়ামা, ওরা সাইন করেছেন একটা এগ্রিমেন্ট, যেটা থ্রুতে অ্যাডভান্স সাস্টেনেবল হিউম্যান এক্সপ্লোরেশন অফ দ্য মুন যে মিশনটা আছে সেটা জন্য ওরা সাইন করেছেন এটা নাসার হেডকোয়ার্টারে ওয়াশিংটন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। এবং এই এগ্রিমেন্টটার অনুসারে ইউএসএ দুটো জাপানিজ অ্যাস্ট্রোনটসকে মুন সারফেসে ওদের লুনার মিশনের থ্রুতে কিন্তু পাঠাবে। এবং এই দুটো জাপানিজের অ্যাস্ট্রোনটের মধ্যে একজন হবেন প্রথম নন আমেরিকান, যিনি প্রথমবারের জন্য চাঁদে ল্যান্ড করবে। নেক্সট দেখে নিচ্ছি। ন্যাশনাল সেফ মাদারহুড ডেটা NSMD 2024 ভারতে কবে পালন করা হয়েছে? অপশনস গুলি হচ্ছে 11th এপ্রিল, 9th এপ্রিল, 7th এপ্রিল, 8th এপ্রিল এবং 10th এপ্রিল। আমাদের অ্যান্সারটা হচ্ছে 11th এপ্রিল। ন্যাশনাল সেফ মাদারহুড ডেটা 2024 অবজার্ভ করা হয়েছে ভারতে 11 এপ্রিল 2024 এবং এই দিনটা পালন করা হয় অ্যাওয়ারনেস স্প্রেড করার জন্য, আমাদের যে ম্যাটারনাল হেলথ
ওয়েলনেস এবং যে ম্যাটার্নাল হেলথটা আছে তাদের ব্যাপারে প্রমোট করা এবং ম্যাটার্নাল মর্টালিটি রেটসটাকে রিডিউস করা, এসব ব্যাপারে সিগনিফিকেন্স রেজ করার জন্য এই দিনটা পালন করা হয়। এবং এই দিনটা কমেমোরেট করে আমাদের বার্থ অ্যানিভার্সারি কস্তুরবা গান্ধীর, যিনি হচ্ছেন ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এবং ওয়াইফ মোহনদাস করমচাঁদ গান্ধীর, এবং উনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন 11 এপ্রিল 1869-এ পোরবান্দর, ব্রিটিশ ইন্ডিয়াতে, যেটা এখন কারেন্টলি গুজরাটে আছে। এবং 11 এপ্রিল 2024 মার্ক করছে 155th বার্থ অ্যানিভার্সারি কস্তুরবা গান্ধীর। নেক্সট দেখে নিচ্ছি, ওয়ার্ল্ড পার্কিনসন্স ডেটা 2024 পুরো বিশ্বে কবে পালন করা হয়েছে? অপশনস গুলি হচ্ছে 9 এপ্রিল, 11 এপ্রিল, 7 এপ্রিল, 8 এপ্রিল এবং 10 এপ্রিল। আমাদের অ্যান্সারটা হচ্ছে 11 এপ্রিল। 11 এপ্রিল 2024-এ ওয়ার্ল্ড পার্কিনসন্স ডিজিজ ডেটা 2024 পালন করা হয়েছে পুরো বিশ্বে। এবং এই দিনটা পালন করা হয় যে অ্যাওয়ারনেস স্প্রেড করার জন্য, এবং যে অ্যাডভান্স রিসার্চ আছে, বেটার থেরাপিজ এবং একটা কিও পার্কিনসন্স ডিজিজের জন্য, সেটার ব্যাপারে অ্যাওয়ারনেস স্প্রেড করার জন্য এই দিনটা পালন করা হয়। এবং পার্কিনসন্স ডিজিজটাকে কিন্তু প্যারালাইসিস এজিটান্স হিসাবেও জানা যায়, প্যারালাইসিস এজিটান্স হিসাবে এটাকে জানা যায়। এবং এই দিনটা কমেমোরেট করি আমরা স্পেসিফিক্যালি যে জন্ম জয়ন্তী আছে একজন ইংলিশ সার্জনের, ডক্টর জেমস পার্কিনসন, যিনি প্রথম ছিলেন যিনি ডেসক্রাইব করেছিলেন প্যারালাইসিস এজিটান্স, সেটা ডিজিজটাকে। নেক্সট দেখে নিচ্ছি, কোন স্পেস কোম্পানিটা রিসেন্টলি প্রথম অর্ডারটা রিসিভ করেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন থেকে কাটিং এজ কোয়াডকপ্টার ড্রোনস সাপ্লাই করার জন্য? অপশনস গুলি হচ্ছে থ্রোটাল এরোস্পেস, ইনড্রোনস সলিউশন, টেক ইগল, তারপর হচ্ছে পারাস এরোস্পেস, গারুড়া এরোস্পেস। আমাদের অ্যান্সারটা হচ্ছে লাস্ট অপশন, গারুড়া এরোস্পেস। গারুড়া এরোস্পেস এপ্রিল 10, 2024-এ, যেটা হচ্ছে একটা ড্রোন ম্যানুফ্যাকচারার গারুড়া এরোস্পেস, ওরা পেয়েছে ওদের প্রথম অর্ডার ইসরো থেকে কাটিং এজ যে কোয়াডকপ্টার ড্রোন গুলি আছে সেগুলি সিগনিফিকেন্টলি প্রডিউস করার জন্য, যেটা হচ্ছে সিগনিফিকেন্টলি এনহান্স করে দেবে এফিসিয়েন্সিটাকে অপারেশনসের জন্য, যেটা হচ্ছে বেঙ্গালুরু হেডকোয়ার্টার স্পেস এজেন্সিটার জন্য। এই জন্য অর্ডারটা প্লেস করা হয়েছে। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি, কোন কোম্পানিটা রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছে পজ অ্যান্ড ক্লজ, যেটা হচ্ছে একটা এক্সটেন্সিভ ইন্স্যুরেন্স পলিসি, স্পেসিফিক্যালি যেটা বানানো হয়েছে পেট ডগস এবং ক্যাটস এর জন্য? অপশনস গুলি হচ্ছে কেয়ার হেলথ ইন্স্যুরেন্স লিমিটেড, স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স, এইচডিএফসি আর্গো জেনারেল ইন্স্যুরেন্স, লিবার্টি জেনারেল ইন্স্যুরেন্স। আর লাস্ট অপশনটা হচ্ছে বাজাজ অ্যালায়েন্স জেনারেল ইন্স্যুরেন্স। আমাদের অ্যান্সারটা হচ্ছে এইচডিএফসি আর্গো জেনারেল ইন্স্যুরেন্স। ঠিক আছে, রিসেন্টলি এইচডিএফসি আর্গো জেনারেল ইন্স্যুরেন্স ইন্ট্রোডিউস করেছে পজ অ্যান্ড ক্লজ, যেটা একটা ইন্স্যুরেন্স পলিসি স্পেসিফিক্যালি পেটস ডগস এবং ক্যাটস এর জন্য। এবং ভারতের যে পেট কেয়ার ইন্ডাস্ট্রিটা আছে সেটা একটা কনসিস্টেন্ট কিন্তু অ্যানুয়াল গ্রোথ রেট লক্ষ্য করছে অ্যাপ্রক্সিমেটলি 13%-এর, এবং এটা প্রজেক্ট করা হচ্ছে, ফোরকাস্ট করা হচ্ছে যে এটা $800 মিলিয়ন রিচ করে যাবে 2025 সালের মধ্যে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, হিমাচল প্রদেশের স্টেট ইলেকশন আইকন হিসাবে কাকে ডিক্লেয়ার করা হয়েছে? অপশনস গুলি হচ্ছে দিব্যা কীর্তি সিং, বিজয় শর্মা, জসপ্রীত পাল, নিরু কুমার এবং জসবীর জসসি। আমাদের অ্যান্সারটা হচ্ছে জসপ্রীত পাল, থার্ড অপশন। এপ্রিল 8, 2024-এ জসপ্রীত পাল, যিনি হচ্ছেন 44 ইয়ার ওল্ড সাইক্লিস্ট,
উত্তর সামখেতার মান্ডি ডিস্ট্রিক্ট হিমাচল প্রদেশে ওনাকে ডিক্লেয়ার করা হয়েছে স্টেট ইলেকশন আইকন হিসাবে ইয়ুথদেরকে এনকারেজ করার জন্য, যাতে ওরা ওদের ভোটিং রাইটটাকে মানে ভোটিং রাইটটাকে এক্সারসাইজ করে এবং ভোটার অ্যাওয়ারনেসটাকে স্প্রেড করার জন্য যে ভ্যালুটা আছে ওদের ভোটসের ক্ষেত্রে মানে ডেমোক্রেসির মহা উৎসবে সেটাকে প্রমোট করার জন্য কিন্তু এই স্টেপটা নেওয়া হয়েছে এবং একটা ডকুমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করা হয়েছে চিফ ইলেকটোরাল অফিসার মনীষ গার্গের দ্বারা স্টেট ইলেকশন ডিপার্টমেন্টের বিহাফে, এবং জসপ্রীত পাল ওরা দুজন এই ডকুমেন্ট অফ আন্ডারস্ট্যান্ডিংটা সাইন করেছে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, কোন ইনস্টিটিউটটা লঞ্চ করেছে ইন্ডিয়া ফ্লোরা অনলাইন, যেটা একটা ডিজিটাল ডাটাবেস ফ্লোরার জন্য ইন্ডিয়ার? অপশনগুলি হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাস, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু এবং ইউনিভার্সিটি অফ দিল্লি। আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু। রিসেন্টলি এপ্রিল 8, 2024 শঙ্করা রাও, যিনি হচ্ছেন ভিজিটিং প্রফেসর এবং একজন ডিস্টিংগুইশড ফেলো সেন্টার ফর ইকোলজিক্যাল সায়েন্সেস সিইএস ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরুতে, আইআইসি বেঙ্গালুরুতে, কর্ণাটকাতে উনি লঞ্চ করেছেন ইন্ডিয়া ফ্লোরা অনলাইন, যেটা একটা ডিজিটাল ডাটাবেস ফ্লোরা আমাদের ভারতের আইআইসিতে এটা লঞ্চ করেছেন এবং এই ডাটাবেসটা হচ্ছে আমাদের দেশের প্রথম কম্প্রিহেন্সিভ অ্যাটেম্প্ট, যেটার মধ্যে প্ল্যান্ট ওয়েলথটাকে ডকুমেন্ট করা হবে এবং যেটা আমাদের যে কান্ট্রির নিডটা আছে, স্পেসিফিক্যালি যে কান্ট্রির প্লান্ট বা ফ্লোরাল ওয়েলটাকে একটা সার্চেবল সোর্সের মধ্যে নিয়ে আসা, সেই নিডটাকে ফুলফিল করবে এটা। নেক্সট কোশ্চেনটা দেখে নিচ্ছি, পিএম কুসুম, যেটা হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষেবম উত্থান মহাভিয়ান যোজনা, এই স্কিমটা কিসের নোডাল মিনিস্ট্রির? ঠিক আছে, অপশনসগুলি হচ্ছে মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, মিনিস্ট্রি অফ জল শক্তি, মিনিস্ট্রি অফ পাওয়ার, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স এবং মিনিস্ট্রি অফ পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস। আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট অপশন, মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। ঠিক আছে, প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষেবম উত্থান মহাভিয়ান যোজনা পিএম কুসুম স্কিম, যেটা লঞ্চ করা হয়েছিল মার্চ 2019-এ মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির দ্বারা, যেটা থ্রুতে ফার্মার্সদেরকে সাবসিডাইজ করা হবে যাতে ওরা ইনস্টল করতে পারে সোলার ইরিগেশন পাম্পস গুলি ওদের কাল্টিভেশনের জন্য। আজকের জন্য এটা লাস্ট কোশ্চেনটা দেখে নিচ্ছি, সালোনিবাড়ি এয়ারপোর্টটা কোন রাজ্যে অবস্থিত? সালোনিবাড়ি এয়ারপোর্টটা কোন রাজ্যে অবস্থিত? অপশনসগুলি হচ্ছে আসাম, সিকিম, অরুণাচল প্রদেশ, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড। আমাদের অ্যান্সারটা হচ্ছে আসাম। আচ্ছা, যেহেতু কোশ্চেন আসামের ব্যাপারে চলে এসেছে, আমরা একটু জেনে রাখতে পারি আসামের চিফ মিনিস্টারের নামটা হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা। এগুলি আমি আগেও বলেছিলাম, আবার বলে দিচ্ছি। আসামের চিফ মিনিস্টারের নামটা হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা এবং আসামের গভর্নরের নাম হচ্ছে গুলাব চাঁদ কাটারিয়া। আসামের গভর্নরের নামটা হচ্ছে গুলাব চাঁদ কাটারিয়া এবং আসামের একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির নাম হচ্ছে মারাত লোংরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ঠিক আছে, একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির নাম হচ্ছে মারাত লোংরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো এবং সাবস্ক্রাইব করে দিতে পারো আমাদের ইউটিউব চ্যানেলটাকে এবং কমেন্ট করে জানাতে পারো তোমাদের ফিডব্যাক। আমাদের ইজি ওয়ে লার্নিং ক্লাসের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই তোমরা জয়েন করতে পারো, যেটার লিংক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে। আর অবশ্যই তোমরা ইজি ওয়ে লার্নিং ক্লাসে যদি এডমিশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের সেন্টার 3টা জায়গায় আছে, রামনগর রোড নাম্বার 5 অপোজিট মুক্তি সংঘ, অরুন্ধতিনগর রোড নাম্বার 8 এবং উদয়পুর রমেশ চৌমুহনীতে। আমাদের এখানে অনলাইন এবং অফলাইন বোথ মিডিয়ামে ক্লাস করার সুবিধা আছে।
তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিতে পারো। আর আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।